আজকাল কোন কোন শিষ্যরা গুরুদেবের কাছে এসে বলেন, গুরুদেব আপনি আপনি যা নিয়ম করে দিয়েছেন সবটা মানি, কিন্তু একটুকু মৎস্য সেবন করি মাত্র, এটি একটুকু আপনি অনুমোদন করুন। কিন্তু মনু কি বলছেন? মনু বলছেন যে যো যস্য মাংস মস্নাতি সতন মাংসাদ উচ্চতে মৎস্যাদ সর্ব মাংসাদ তস্মান মৎস্যান বিবর্জয়। যে যার মাংস খায়, কেউ যদি একটা কুকুরের মাংস খায়, নাগাল্যান্ডের দিকে যাবেন দেখবেন সে শুধু কুকুর ভোজি হয়। কেউ যদি হরিণের মাংস খায়, সে শুধু হরিণ মাংস ভোজি হয়। এইভাবে যে যার মাংস খায় কেবল সেই মাংস ভোজি হয়। আর যদি মৎস্যকেও আহার করে, ওটা মৎস্যাদ সর্ব মাংসাদ। কেন? একটা মাছকে যদি আপনি সরোবরে রেখে তাকে মানুষ মেরে দেন, গরু মেরে দেন, ছাগল কুকুর মেরে দেন, জন্তু জানোয়ার মেরে দেন, কৃমি কীট দেন, যা দেবেন, মাছ কোনটাই বাদ দেবে না, সে সর্বভুক, সব সে ভোজন করবে। সুতরাং সেই জন্য আমাদের মনু বললেন, এক মৎস্য ভোজনেতে সে গো মাংস থেকে আরম্ভ করে, শুকর মাংস থেকে আরম্ভ করে, আর হরিণ মাংস থেকে আরম্ভ করে, ছাগল থেকে, কুকুর থেকে, যা কিছু জগতে যা কিছু আছে সমস্ত মাংস ভোজন হয়ে যায়। তস্মান মৎস্যান বিবর্জয়। এই জন্য মৎস্যটিকে সাধকগণ অতি যত্নের সহিত অন্তর থেকে বর্জন করবে। মৎস্যাদ সর্বমাংসাদ তস্মান মৎস্যান বিবর্জয়।